এমনি সুন্নত নয়। কবর জিয়ারত এমনি রাতে করেননি নবী। কবর জিয়ারত এমনি আরামের ঘুমকে হারাম করে রাসূল এমনি যাননি। দুনিয়ার মায়া মমতা কমে গিয়ে আখিরাতের প্রতি মানুষের যেন চিন্তাটা একটু বেড়ে যায়। এতে হবে কি, দুনিয়ায় পাপাচারটা তার দ্বারা কম হবে। একবার জোরে বলো। আরে ফতোয়া দিচ্ছে কি, কবর জিয়ারত করে কি হবে, তা পরের বইয়ের মুখ দেখে কি হবে? কথা বলছে না। ফেসবুকে এই মোবাইল গেমে কি পাস কি আছে এতে? বিহায়া নিলজ্জ মহিলাদের চেহারাটা খুব দেখতে ভালো লাগে না, আর কবরস্থানের মুখ দেখতে খুব কষ্ট হয়। কবর যারা জিয়ারত করতে যায় কি করে, কোন হিন্দি গান বলে? কথা বলছে না কেন? একবার বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ফাতিহাটা পড়ে, সূরা ফাতিহা বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার তেলাওয়াত করে, একবার বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ইখলাস শরীফটা তেলাওয়াত করে তিনবার সূরা ইখলাস শরীফ বিসমিল্লাহ শরীফের সঙ্গে তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ পাক খুশি হয়ে বান্দা নামে আমলে এক খতম কোরআনের সব লিখে দেয়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার বিসমিল্লাহ শরীফের সঙ্গে সূরা ইখলাস শরীফ, কুল হুয়াল্লাহু আহাদ যে সূরাটা, সূরা ইখলাস শরীফ, কুল আল্লাহ শরীফ যেটা বলেন গোদা বাংলায়, ওই সূরা যারা একবার বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার তেলাওয়াত করবে, একটানা 3 বার তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে গোটা কোরআন শরীফ খতম করলে যে সওয়াব আল্লাহ লিখে দেন, ওই সওয়াব ওই বান্দার নামায়ে আমলে আল্লাহ সাথে সাথে লিপিবদ্ধ করে দেন। কবর জিয়ারত করে ফায়দা আছে না নাই? নবীর থেকে তুমি বোঝো বেশি নাকি? কথা বলে না। ও 3 দিনই মসজিদে যেয়ে ভূভাগ্য যা ঝেড়ে এসছে, ও অত বুদ্ধি হলো কোত্থেকে ওর? আমার কথা রাগ করছেন? আমার কথা এইসব কানে আসলে আমার এমনি ব্রেন এমনি গরম, আর এসব আসলে পুরো আগুন হয়। এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা রাগ করো না। নজনেরা, মুরব্বিয়াগণেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ উপরে যদি একবার দরুদ শরীফ তেলাওয়াত করে, একবার দরুদ শরীফ তেলাওয়াতের ওসিলায় আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই উম্মতের নামায়ে আমলে আল্লাহ 70টা নেকি দান করে দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই উম্মতের প্রতি রাজি হয়ে গিয়ে আমার দরুদ শরীফের ওসিলায়, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করার ওসিলায় ওই বান্দার জীবনের গুনাহ থেকে আমার আল্লাহ 10টা গুনাহকে maaf করে দেয়। একটা ছেলে আলখেল্লা ওই ছেঁড়া প্যান্ট পরে ঘুরতেছে, ও তো নিষেধ করিস নি এই ছেঁড়া প্যান্ট পরা হারাম। এই ছেঁড়া প্যান্ট পরা কি? কথা বলে না তো, সব পড়ে বসে গেছেন নাকি? ছেঁড়া প্যান্ট পরা কি? জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, একসাথে বলেন, ছেঁড়া প্যান্ট পরা কি? ওর বেলা তো নিষেধ করলি নি, কারণ ও নিষেধ করলি তোরে খেটে ঝাড়বে। ইবাদতের ক্ষেত্রে তোমার অত নিষেধাজ্ঞা কিসের? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে আদ-দুআ ও মুখুল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের চাবি, সমস্ত ইবাদতের মস্তিষ্ক, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। ওই বান্দা যখন একবার সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করে, 3 বার বিসমিল্লাহ শরীফের সঙ্গে ইখলাস শরীফ তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহর উপরে দরুদ
দরুদ শরীফ পড়ে আল্লাহ দরবারে দুহাত তুলে দোয়া চাই, আল্লাহ আল্লাহ পাক আমার আব্বা আম্মা দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে, জানি না কোন অবস্থায় আছে আল্লাহ, আমি তার আওলাদ, আমি তার সন্তান, দয়াময় মেহেরবানি করে তার জীবনের গুনাহকে মাফ করে দিই, ক্ষমা করে দিই। আল্লাহ নবী পাক জবানে জানালেন, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার বেটারা বেটিরা আওলাদেরা, আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি, তোর মা নাই তোর বাপ নাই, কবরের পাশে দাঁড়িয়ে যদি একবার নামাজের মুসাল্লায় বসে আমি আল্লাহর কাছে দোয়া চাস, আল্লাহ আমার আব্বা আমার আম্মা আমাদেরকে অনেক কষ্ট করে পালন করে গিয়েছে, আল্লাহ তাদের জীবনে অনেক গুনাহ হয়েছে, আমি সন্তান হিসাবে দোয়া চাই, তারা যেমন তাদের স্নেহের কোলে আমাদেরকে বড় করে পালন করেছে আল্লাহ, আজ তারা নাই, আমি সন্তানের দোয়া চাই, আল্লাহ তাদেরকে তোমার রহমতের কোলে পালন করো। আবার আল্লাহ সাথে সাথে ওই বান্দার সন্তানের দোয়া কবুল করে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জিয়ারাতের আছে দরকার আছে না নাই? জোরে বলে। আমি একটা আপনাদের সদ্বুদ্ধি দিয়ে যাই, যখন কেউ আপনাকে বলবে জিয়ারাত করে কি লাভ, সাথে সাথে ওর সামনে ভাই একটুক্ষণ দাঁড়া এইরকম বলেই গিয়ে শট গিয়ে ওযু করে এসে ওর সামনেই দাঁড়িয়ে জিয়ারাত শুরু করবেন। খেয়াল থাকবে, বুঝতে পারেননি? ওই যে বলছে জিয়ারাত করে কোনো লাভ নেই, কি পাস, সাথে সাথেই এলাকায় কোনো কল কিংবা পুকুর থাকলে গিয়ে ওর সাথে সাথে ওযু করে এলেন, ওরে বলে একটুক্ষণ দাঁড়া ভাই আসি বলি, ওযু বানিয়ে আসি ওর সামনেই জিয়ারাত শুরু করেন, দেখবেন পরের দিন ওর জীবনে আপনার সামনে আর কোনোদিন আসবে না। কারণ শয়তান হককে ভয় পায়। একবার জোরে বলো, একবার জোরে হবে না? হক যখন সামনে আসে শয়তান এমনি পলায়ন করে। একবার জোরে বলো। কার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ তুমি? লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ জিয়ারাতের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ ফতোয়া দিচ্ছ। ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাওয়ানির ভিতরে দেখছিলাম, হযরত ইমাম সাফি রাহমাতুল্লাহ আলাইহি কোন মাসলা মাসাইলে কোন বিষয়ে যখন সংকোচ বোধ হতো, অসুবিধা হয়ে যেত, হুজুর চলে যেতে বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। বেরিয়ে চলে গেছে, হ্যাঁ শর্ট মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরে? হ্যাঁ আমি জানিও এসে ঘুরঘুর করছে, মানে একবার হাত মারবি, ওয়াজিব। যেরাম ছিল এরকম দে আগে, নইলে আমি কে মোড়া দেবো বলো। না আর বাড়াতে হবে না, যেরাম ছিল এরাম থাকলেই হবে। কি আমার আলোচনা বোঝেন? শাফি মাযহাবের যিনি প্রতিষ্ঠাতা, নাম কি? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর নিজের জীবনীর ভিতরে লিখছেন, আমার যখন কোন মাসলা মাসাইলের কোন হাদিসের উপরে যখন বুঝতে একটু অসুবিধা হতো, আমি চলে যেতাম কার দরবারে? বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। হুজুর হায়াতে আছে, ওনার দরবারে চলে যেতেন। কোথায়? তার কবরের পাশে। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতাম। জিয়ারত করার পরে ওখান থেকে যখন বেরিয়ে আসতাম, যে জায়গায় আমার অসুবিধা ছিল, সাথে সাথে আল্লাহ বিশ্বের ইমামের ওসিলায় ক্লিন করে দিতে। আপনারা জিয়ারত করে গেলেন, বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফাকিহ, বড় বড় মুফাসসিরে কোরআন, তারা জিয়ারত করে গেল, রাসূলের সাহাবীরা জিয়ারত করে গেল, আর তুমি 3 দিন এই মসজিদ সে মসজিদ করে ফতোয়া দিচ্ছ। জিয়ারত করা যাবে না, একটা দলিল দে। একটা, কটা দলিল বলেছি? একটা হাদিসের রেফারেন্স দে, জিয়ারত করা যাবে না। মানুষকে বিভ্রান্ত করছে একটা। এখন তো সব নেটের মাধ্যম। একজন মিস্ত্রি ওয়াজ করতে দেখিছে, বলছে ফতোয়া আলমগীরের ভিতরে, তার কথাবার্তা এরকম, ফতোয়া আলমগীরের ভিতরে একটা ফতোয়া দিয়েছে কি না, একটা মেয়ে, যুবক মেয়ে একটা যুবতী মেয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গিয়ে যদি একজন প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে, সে যদি জিজ্ঞাসা করে তোমরা দুজন কে হও, যদি ওই তৃতীয় পক্ষ ওই ব্যক্তির সামনে এরা দুজন বলে ও আমার বিবি, আর ও যদি বলে আমার স্বামী, ওরা যদি মেলামেশা করে তাহলে আর জেনার গুনাহ হবে না। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেননি ওই যে কিছুদিন আগে বলছিল আল্লাহ রসুলের আসার আর জায়গা হলনি, ফুরফুরায় আসতে গেল, ওই মিস্ত্রির কথা বলছি গো। হ্যাঁ, রাজমিস্ত্রি। তুই ভাই করছিলিস রাজমিস্ত্রি, গাঁতাগাতি কাজ করছিলিস, ঠিক ছিল, এর ভেতরে ঢুকলি কেন? এই কথা ঠিক না বুঝছো রে? বলেন, ঘরের দেয়াল তুলছিলিস, ঠিক ছিল, তুই আবার ভালো 1 নম্বর ইট গুলো ভেঙতেছিলিস, ঠিক তবুও ঠিক ছিল, তুই খালি খামাকা এর ভেতরে এসে ঢুকলি কেন? তুই এমনি শেষ হয়ে যাবি কেন? আর একটা মিস্ত্রি, সে আছে মোবাইল মিস্ত্রি, সে মোবাইল মেকানিক, সে আবার বড় আপনার বড় হোজ্জা হয়ে গেছে, বড় হাদিসের বিশারদ ব্যাখ্যাকারী হয়ে গেছে। কি ব্রাদার কি একটা হয়েছে, ছিল অন্য ধর্ম থেকে এসছিস বাবা, ঠিক আছে, ধর্মের কিতাব পড়, যারা ধর্ম বোঝে তাদের কাছে পড় না, চটি কিতাব পড়ে টড়ে উঠে এখন ফতোয়া দিচ্ছে। কি বলতেন? ইউসুফ ইহুদি, জোরে বলবেন না নাউজুবিল্লাহ। ইয়াকুব ইহুদি, ঈসা ইহুদি, মুসা ইহুদি, সমস্ত নবী এরা সব ইহুদি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মনে হয় এরা ইসলাম কবুল করেছে ইসলামটাকে ধ্বংস করার জন্য। কথা বুঝতে পারছেন না? ও শুনেছি ইসলাম কবুল করে অন্য ধর্ম থেকে এসছে, ওর মুখ্য উদ্দেশ্য ইসলামের ভিতরে ফাসাদ তৈরি করা। তা যদি না হবে, এতদিনে এইসব কথা শুনেছিলেন কোন মাওলানার মুখে? এ কথা বলছেন না কেন? কোন আলেম ওয়াইজিন এ পর্যন্ত আপনাদের বয়স হয়েছে, মুরব্বীরা শুনেছেন নবী ইউনুস নবী ইহুদি ছিল, মুসা নবী ইহুদি ছিল, ঈসা নবী ইহুদি ছিল, শুনেছেন? ও বলছে বলো। তার মানে একটা ফিতনা, একটা ফাসাদ মুসলিম সমাজের ভিতরে গোলযোগ পাকিয়ে দাও, আর সেই সুযোগ নিয়ে শয়তান কাজ করবে তার। অর্থাৎ এদের ওয়াজ নসিহত শোনা থেকে বিরত থাকুন। ছেলেদের বলছি, ওদের ভিডিও ক্লিক করবে না, যে অবস্থায় আছে ওই অবস্থায় পচে যাক। ওর ওয়াজ শোনার থেকে ইমাম সাহেবের পাশে যে বসে আলিফ বেতে সে ভালো করে পড়েন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বোঝুন। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানি দিলাম যে আমার রওজা জিয়ারত করতে এলো, যে
আমি রাসূলুল্লাহ রওজা মোবারক জিয়ারত করতে এলো, আমার কবরটা যে জিয়ারত করলো, আমাকে সালাম দিল, আমি নবী জানিয়ে দিলাম ও আমার সাহাবারা যে আমার রওজা মোবারকের সামনে এসে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি নবী ওই আমার উম্মতের সালামটা নিজে কানে শুনে তার সালামের জবাব দিই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাংলা আসামের পীর, বাংলা আসামের নয়নের মণি মুজাদ্দুদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর আমার খাস পাকে গেলেন মুজাদ্দুদুজ্জামানের অন্যতম খলিফা আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর জীবনের ভিতরে পরিষ্কার লিখছেন আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামান হুজুর আমার মদিনার মসজিদে নববী শরীফের একটি কোনায় বসে ইবাদতে আছে, আল্লাহর ওলি ইবাদতে আছে। গভীর রাত হলো, হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের রওজা মোবারকে পাহারায় থাকা ওই যে খাদেম, ওই খাদেম এসে ডাকতে শুরু করলেন, কে আছো আবু বকর, কে আছো আবু বকর, মাগরিবে বাঙ্গাল থেকে এসেছো, কে আবু বকর আছো? তার বাপের নাম আব্দুল মুক্তাদের, মায়ের নাম মুহাম্মাদুন নিসা। আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর বললেন, আমি শোনার সাথে সাথে মুজাদ্দুদুজ্জামানের কাছে গেলাম, হুজুরকে বললাম, হুজুর আপনাকে বোধহয় তলব করেছে, আপনাকে হয়তো ডাকছে। আল্লাহর ওলি ছুটে এসে মাজার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের খাদেমের কাছে এলেন। মাজারের খাদেম ওই সময় বলেছিলেন, আবু বকর আপনার আমার সৌদি সরকারের তরফ থেকে রায় এসেছে, সৌদি সরকারকে রায় দিয়ে দিয়েছে, আপনাকে রাসূলুল্লাহ রওজা মুবারকে যেতে বলেছে। একটু জোরে হবে না? আল্লাহ রাসূল আপনাকে তলব করেছে, আরব সরকারের পক্ষ থেকে রায় এসেছে, আপনি ভিতরে চলুন, আপনাকে স্বয়ং রাসূলুল্লাহ ডেকেছেন। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? আল্লাহর ওলি মুজাদ্দুদুজ্জামান আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি খুশিতে কেঁদে ফেললেন। হুজুর খুশিতে কেঁদে ফেললেন। হুজুর দুই রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। একবার জোরে বলবেন না? জোরে বলবেন না? আমাদের কাছে খুশির সংবাদ আসলে কোনোদিন একটা সেজদা করেছি? আল্লাহ ওয়ালা যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, তারা আল্লাহ শুকরানা সেজদা, শুকরানা নামাজ আদায় করে। একবার জোরে বলবেন না? মুজাদ্দুদুজ্জামান নামাজ আদায় করলেন। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর বললেন, আমি গুনাহগারকে সঙ্গে নিলেন, কাইমুজ্জামান বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহিকে সঙ্গে নিয়ে আল্লাহ রাসূলের রওজা মুবারকের ভিতরে জালি খুলে দেয়া হলো, দরওয়াজা খুলে দেয়া হলো, ভিতর প্রবেশ করলাম। এ নজনেরা মুজাদ্দুদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহি আলাইহি, হুজুর আমার দেখতে পাওয়া যায় আল্লাহ রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, আমি রুহুল আমিন গুনাহগার, আমি রুহুল আমিন আমার নিজে কানে আমার রাসূলুল্লাহর পাক জবানের সালামের জবাবটা শুনেছি। আর একটু জোরে হবে না? সেই কান আমাদের আছে? এ কথা বলছেন না কেন? এবছর হজ পাকে গিয়েছে 26 লক্ষ হাজি। কটা? 26 লক্ষ হাজি হজ পাকে গিয়েছে। সবাই রাসূলুল্লাহ দিদার পেয়েছে? কথা বলছেন না? সবাই রাসূলুল্লাহ দিদার পায়নি, বিশ্বনবীর দিদার নসিবে হয়নি।
আবার তার ভিতর থেকে হয়তো কিছু কিছু হাজী সাহেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সালাম দিয়ে সালামের জবাবটা নিজে কানে শুনে তবে ঘরে ফিরেছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? অনেক আল্লাহর হাজী বান্দা এবছরে হজে গিয়ে হয়তো রাসূলুল্লাহ দিদার তাদের নসিব হয়ে গেছে। একবার জোরে বলুন। কত রকম হাজী নেবে, আমি তো ছিলাম হজপাকে গিয়ে দেখি, এবছরের কথা বলছি, হাজী সাহেব বসে মদিনায় বসে বসে সিগারেট খাচ্ছে। কথা বুঝছেন না? কি খাচ্ছে? সিগারেট, সব 2 ইঞ্চি টেনে ছোট করছে। চিন্তা করেন কি মনুষ্যত্ব নিয়ে গেছে ওখানে। আল্লাহ রাসূলের দরবারে যখন যাবে, ওজাদুজ্জামান অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হজ্জের মাসাইল কিতাব বলে একটি কিতাব লিখেছে হুজুর। ও হাজী সাহেবেরা, মদিনা শরীফে যখন যাবে, মক্কা শরীফে যখন যাবে, তোমরা আস্তে আস্তে পা ফেলবে, তাড়াহুড়ো করবে না, দৌড়দৌড়ি করবে না। মদিনা শরীফে যখন অবস্থান করবে, উচ্চ আওয়াজে কথা বলবে না, ঝগড়া ফাসাদ করবে না। মদিনা শরীফে যখন যাবে, মদিনার পশু পাখির সঙ্গে খারাপ আচরণ করবে না। কথা বুঝতে পারছেন না? মদিনাওয়ালা মদিনা মানুষের সঙ্গে বাগ বিতণ্ডিত বিতর্ক করবে না। ও আল্লাহর বান্দা হাজিরা, আমি রুহুল আমিন বলছি, শোনে, আল্লাহ রাসূলের দরবারে যখন যাবে, মনে 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 এই নিয়ত করে রাখবে, আমি মদিনা যেখানেই ঘুরি না কেন, রাসূলুল্লাহর রাডারের ভিতরই আছি। সিগারেট খাচ্ছে, কি খাচ্ছে? মনে করছে মিছে মিছে কথা বলছি। 4 জন হাজী বসে এক জায়গায় সিগারেট খাচ্ছে। আমার মুখ পাতলা, আপনারা তো জানেন, মুখ পাতলা লোক আমি আস্তে আস্তে গিয়ে পাশে বলছে, হাজী সাহেব कहां से आया है? हम इंडिया से आया है। इंडिया कहाँ? आपका स्टेट कहाँ है? राज्य कहाँ है? तो की बोलছে, हम कलकत्ता से आया। ও বাঙালি? হ্যাঁ বাঙালি। তাই তো পুরো খেলা শুরু হয়ে গেছে এক্ষুনি। তো এই মদিনা শরীফে এসেছেন, মদিনা শরীফে এসেছেন, মদিনার ফজিলত শোনেননি? হ্যাঁ, কটা ট্রেনিং নিয়েছেন? 4টে ট্রেনিং নিয়েছি। মাশাআল্লাহ, ট্রেনিং নিয়েছেন 4টে হজ করার আগে। মদিনার ফজিলত জানা আছে তো? হ্যাঁ, একটা বলেন তো। একজন হাজী বলছে, মদিনার ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন, তার মানে বুঝতে পেরেছেন কত দূর আছে বসে? বুঝতে পারছেন না নাকি? আমাকে বলছে হাজী সাহেব, ওই যে মদিনার মসজিদে নববী শরীফ দেখা যায়, মদিনার মসজিদে নববী শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, ওই 1 রাকাতের ওসিলায় আল্লাহ তার নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ পড়ি। আরেকজন হাজী বলে, আপনি বলেন আর একটা ফজিলত। ও আল্লাহর বান্দা হাজী সাহেব, মক্কা শরীফে যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, মসজিদে হারাম কাবা বাইতুল্লাহ শরীফে মাতাবের ভিতরে যদি নামাজ পড়েন 1 রাকাত, 1 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ হাজীর নামায় আমলে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেয়। আমিও সুবহানাল্লাহ পড়েছি। আমি বলছি, আর দুটো একটা ফজিলত বলে আর মনে নেই। ওই সাহেব, আমি কি একটা বলবো? হ্যাঁ বলেন।
আমি একটা শুনেছি আমার জ্ঞানে যতটা জানি, মদিনা শরীফে যদি 1 রাকাত নামাজ পড়া যায়, মসজিদে নববী শরীফে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। তদ্রূপ যদি নবীর দেশে মদিনার জমিনে কেউ যদি একটা সিগারেট খায়, তার নামায় আমলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। হাত থেকে সিগারেট ফেলে দে বলছে, বললে কি হবে? কি বলছে? সর্বনাশ করেছে। কেন, কি হয়েছে? ফেলে দিলেন? বুঝিস তো সব শেষ হয়ে গেছে। তাহলে এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবীর দেশে বেয়াদবি করা যায় না। আল্লাহ নবীর দেশে বেয়াদবি করলে তার তকদির পুড়ে যায়। হাজী সাহেব গুলো খাও খাও করে কাঁদতে শুরু করলে এখন উপায় কি? আমি জিজ্ঞাসা করলাম, আপনারা মক্কা শরীফে কবে যাবেন? ও হাজী সাহেবেরা কাঁদতে কাঁদতে বললেন, আজ মাগরিব বাদী আমাদের যাই আজকে নিয়ে যাবে। আমি তো চলে যাব মোটামুটি 10টার দিকে। আল্লাহর বান্দা হাজী সাহেবেরা শুনুন, এখনো সময় আছে আপনাদের হাতে। 3-4 ঘন্টা সময় আছে, আল্লাহ আপনাদের নসিবে রেখেছে। যার রাসূলুল্লাহ দরবারে চলে যান, আল্লাহ নবীকে সালাম দিয়ে কান ধরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ নবীর কাছে অন্যায় স্বীকার করে, নবী যদি ক্ষমার চোখে দেখে, আল্লাহ নবী যদি মাফির চোখে দেখে, আমার আল্লাহ নবীর ওসিলায় তোমাকে মাফ করে দেবে। হাজী সাহেব এবার দৌড়চ্ছে। টাকা থাকলেই হজ হবে, কথা বলছেন না কেন? জামারাতে মানে শয়তানের গায়ে পাথর মারার সময় হচ্ছে প্রথম দিন ছোট শয়তানের গায়ে, আপনার বড় শয়তানের গায়ে পাথর মারতে হয় 7টা, জানেন তো? পাথর মারতে হয়। তো এই আপনার ওই পাথর মারার সময় হচ্ছে প্রথম দিনই বড় ইবলিসকে মারতে হয়। 3টে ইবলিসের থাম্বা আছে, বুঝতে পেরেছেন? জামারাতে তো প্রথম দিন পাথর মারতে হয় বড় শয়তানকে। ওই পাথর মারার সময় হচ্ছে ফজরের ওয়াক্ত শেষ হবে, তারপরে স্টার্ট। কথা বুঝতে পারেন? পাথর মারার সময় কখন? আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় আসলেন, মুজদালিফা থেকে ফজরের নামাজ আদায় করে ওইখান থেকে বেরিয়ে আসতে হয়। ওইখান থেকে বেরিয়ে এসে শয়তানকে অ্যাটাক করতে হয়, পাথর মারতে হয়। কথা বুঝতে পেরেছেন তো? দ্বিতীয় দিনের সিস্টেম একই। জোহরের ওয়াক্তের পর থেকে মানে জোহরের ওয়াক্ত স্টার্ট হবে, জাওয়াল ওয়াক্ত শুরু হবে, আর পাথর মারা স্টার্ট করতে হবে। এটা হচ্ছে সুন্নাত। ওই ওয়াক্তে পাথর মারা। এখন রাত 2:30 বাজে আমি মসজিদে খায়েফে গিয়েছি, তখন গিয়ে দেখি যে রাত 2:30টার সময় হাজী সাহেব পাথর মারতে। আমি বললাম, হাজী সাহেব क्या चल रहा है? জিজ্ঞাসা করছি, পাকিস্তানি হাজী, हाजी साहब क्या चल रहा है? ये रमत का तो वक्त नहीं है। আমাকে বলছে, हम नहीं छोड़ने वाला है, हम पाकिस्तान से आया है, जब वक्त मिलेगी तो हम उसको हम नहीं छोड़ेंगे। পাকিস্তান থেকে এসেছি, যখনই সময় পাবে এসে মারবো। ভাই ওর মারে কি শয়তান খুশি না দুঃখ পাবে? শয়তান খুশি। ও যখন পাথর মারে শয়তান তুই আরো বেশি করে মারবা, কারণ এখন তো ওর মারির সময় না। কথা বুঝতে পারছেন না? তা সিস্টেম, শরিয়ত যে সিস্টেম প্রসেস দিয়েছে, সেই প্রসেস অনুযায়ী যদি আপনি আমল না করেন, আপনাকে এর খেসারত দিতে হবে। হাজী সাহেব 4টে দৌড়ে যেয়ে হাওমাও করে কাঁদতে কাঁদতে চলে গেছে। তাই আপনার দেহে ক্ষমতা আছে মানে আপনার ইচ্ছা মতো ইবাদত নয়। আপনি নামাজ শিখেছেন বলে ইচ্ছা মতো ফতোয়া দেবেন না। আপনি আলেম হয়েছেন মানে ইচ্ছা মতো আপনি ফতোয়া দিতে পারেন না। সঠিকটা জানুন, তারপরে মানুষকে উপদেশ দেন। তাই জিয়ারতের ক্ষেত্রে ফতোয়া দেওয়ার আগে ভালো করে জিয়ারত সম্পর্কে জানুন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা
জোরে হবে না? আল্লাহুম্মা ওয়া আলা আলি ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো না, সব ঘুমিয়ে আছে, জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একবার জোরে হবে, একটু জোরে বলে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দাও ওয়া আলা আলি মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ তোমাকেও সালাম জানা। জোরে বলে। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, আমার দিনদার ইমানদার ভাই ও বাবাজিরা, পর্দানিশিন আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী মা ও বোনেরা, এখানে আমার ভাইরা জানতে চাচ্ছে মানুষ মারা গেলে 4 দিনে করা যাবে কিনা? 4 দিনে হয় না? চায়রামা বলে তো এই 4 দিনে করা কাবিরা গুনাহ? কোন কিতাবে আছে নাকি বাবু? 4 দিনে করলে কাবিরা গুনাহ হবে? একটা কিতাব আছে? এই 4 দিনে করা যাবে না, চায়রামা করা যাবে না, এই যে ফতোয়া দিয়েছে বাংলাদেশে, সেও হিন্দু থেকে মুসলমান। কি জ্বালা বলেন দিন, এই আলোচনা মাথায় ঢুকছে না?
একটু আগে আরেকটা ফতোয়া সাপ্লাই দিয়েছে, সেও হিন্দু থেকে মুসলমান। কি ফতোয়া দিয়েছে? নূহ নবী ইহুদি, ঈসা নবী ইহুদি। আর এই চায়রামা 40-এ করা যাবে না, এ ফতোয়া কার? কথা বলে না তো। আরে ওর নাম রানা মোস্তান, ও মোস্তান থেকে মৌলী সাহেব, ওর ফতোয়া তো এরকম হবে। এ কথা ঠিক না বুঝে বলে? আর ওর যারা ক্যান্ডিডেট তারা বলবে চলবে না। আর দাদা হুজুর পীর কেবলার যারা ক্যান্ডিডেট আছে, সাহাবাই কেরামদের যারা ক্যান্ডিডেট আছে, তাবে তাবিঈনদের যারা ক্যান্ডিডেট আছে, আইমাই মুস্তাহিদিনদের যারা ক্যান্ডিডেট আছে, এ সব নীতি আদর্শের মানুষের কাছে মানুষের ইন্তেকালে চায়রামা, পঞ্জামা, ছয়জামা, সাতজামা যা কিছু ইন্তেকালের পরে যেদিন খুশি দোয়ার মজলিস করা বৈধ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দেখা যাচ্ছে না বলতে, এই ক্যামেরাম্যানের ডাক, নইলে জলসা কলগেই দেবেন। এই ক্যামেরাম্যান কোথা আছিস, এদিকে আয়। দেখতে পাচ্ছে না, মৌলী সাহেবের মুখ না দেখলে ওর আবার ওয়াজ ভালো লাগে না, কি জ্বালা ওরে ডাক। তাহলে এখান থেকে কি ক্লিন হলেন? এ নজনেরা শুনুন, মানুষ মারা গেলে, মানুষ ইন্তেকাল হয়ে গেলে তার জন্য শুধু সবরেসানি নয়, জীবিত মানুষের জন্য দোয়া করা যায়। জীবিত মানুষের জন্য দোয়া করা যায়। দুনিয়ার জমিন থেকে মা বাপ, খালা খালু, দাদা দাদি, নানা জান নানি যান, চাচা যান চাচি যান, প্রতিবেশীরা কবরে চলে গিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আমার জওয়ান যুবক ভাই, এটা চলে গেল, বড় মহাব্বত করত, আজ চলে গেল চারদিকে। সেটা যদি কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সেটা যদি দরুদ শরীফের মাধ্যমে, কলমা খানির মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ইতিম মিসকিন গরীবদের খানা খাওয়ানোর মাধ্যমে তার রুহে যদি শান্তির জন্য, তার রুহে বকশিসের জন্য যদি সবরাসানি করা হয়, সবরাসানি করা যায় না, একটি ফতোয়া দেন, বরঞ্চ ইসালে সওয়াবটা পৌঁছানো সাহাবায়ে কেরামদের থেকে উদ্ধৃতি আছে। এবার একটার ভেতরে কথা আছে, চায়রামা করতেই হবে, এই নিয়ত রাখলে হবে না। বুঝাতে পারলাম না? কারোর অর্থের অভাব আছে, চায়রামা করতে পারবে না, সে তো খালি ছটফট করবে। নফল ইবাদত। কি ইবাদত? জোরে বলেন, জোরে বলেন। নফল ইবাদত। আর এখানে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ এখানে আমার আপনার জীবনে আসবে। সেখানে দোয়ার মজলিস আপনি করছেন, নবীর উপরে দরুদ শরীফ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, ইতিমদেরকে খানা খাওয়াচ্ছেন। কাজটা ভালো না খারাপ? আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামু খায়রা। এই শুনুন, হাদিস শুনুন, মনে করছে তৈরি করে করে বলছি। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী সাহাবীদেরকে নবী প্রশ্ন করলে, ও আমার সাহাবারা, আমি নবী বলছি, আইয়ুল ইসলাম খায়রা, ইসলামের ভিতরে সর্বাধিক কাজ কোনটি? ইসলামের ভিতরে সর্বাধিক কাজ কোনটি? আল্লাহ নবী প্রথম জবাবে তিনি জানিয়ে দিলেন, উত্তম, ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের উত্তম কাজ। একবার জোরে হবে না? জোরে হবে না? খানা খাওয়ানোর দাওয়াত দেয় কখনে? যারা খানা খাওয়ার দাওয়াত দেয় কখন? ভাই, আমার বাড়িতে দাওয়াত থাকলো 4 দিনের খানা, 7 দিনের খানা দাওয়াত থাকলো, তবে শর্ত হলো দুপুর বেলা তুই বাড়ি থেকে খেয়ে তাই আসিস। কথা বলছেন নাকি? এরম দাওয়াত দেয়? এই পাটকেল পোতার মানুষেরা বলেন, এরম দাওয়াত দেয় আপনাদের?
এ নওজওয়ানেরা, বলা হয় যোহরের নামাজ আদায় হবে, একটু দোয়া হবে, ইসালে সওয়াব হবে, আপনাদের দাওয়াত থাকলো, খাওয়া দাওয়ার খানা পিনা করবে। অনেক বিধবা বেয়া মিসকিন রয়েছে বাবা, তাদেরকে দাওয়াত দেয়, তাদেরকে ইনভাইট করে, তারা আসে, কিছু এলাকাবাসী প্রতিবেশীরা এসে হাজির হয়, দুয়ার মজলিস হয়, সেখানে অশ্রুনিসিক্ত নয়নে, অশ্রুসিক্ত নয়নে তার সন্তানেরা দুয়ার সঙ্গে শামিল হয়ে রোনাজানি করে। একটু আগে হাদিস দিলাম কি, সন্তানেরা যদি পিতা মাতার জন্য দোয়া চায়, অথবা সন্তান যদি পিতা মাতার জন্য দোয়া চায়, মা বাপ যদি সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ পাক ওই দোয়াকে ফেরাতে পারেন না। নবী আবার বললেন, উত্তম কাজ ইসলামের ভিতরে দুটো। এক নম্বরে কি বললেন? আল্লাহ নবী বললেন, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। ক্ষুধার্তকে খানা খাওয়ানো ইসলামের মহান কাজ, শ্রেষ্ঠ কাজ। তাহলে আপনি ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাইয়েছেন, খানা খাওয়ানো যদি ইসলামের উত্তম কাজ হয়, নবীর একটি সুন্নত আদায় হলো। কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করাও তো নবীর একটি সুন্নাত, আপনি সেটা আদায় করলে। এতিমদেরকে মহব্বত করা রাসূলুল্লাহর হাদিস আছে, এতিমদের গরিবদেরকে আপনি দাওয়াত করলে ওটাও রাসূলুল্লাহর হাদিসের উপরে আমল হয়ে গেল। টোটাল আমলটা আল্লাহ রাসূলের আনুগত্যের উপরে যখন হয়, ওই ইবাদতটা কবুল হয়ে যায়। করা যাবে না যাবে না? এই জোরে বলেন। চায়নামা, পাঞ্চামা, সাতনামা, আটনামা যা ইচ্ছা করুন, কিন্তু করতেই হবে 4 দিনে, নইলে হবে না। এই আদর্শ ছাড়ুন। কথা বোঝাতে পারলেন? আরে ভাই, আপনার অর্থ নেই, দেনা করে করবেন? ইসলাম আপনাকে প্রেসার কিক করে? কথা বলছেন না তো? আলোচনা মাথার ভিতরে ঢোকাতে হবে, অপব্যাখ্যা করা যাবে না। যদি প্রশ্ন তাকে উঠে করেন, চায়রামা করবেন যদি আপনি অর্থ সাবলীল হন, যদি সমর্থ থাকে আপনি চায়রামা করুন। যদি ওই মুহূর্তে অর্থ না থাকে 6 দিনের দিন করুন। কথা বুঝতে পারছেন না? 6 দিনের দিন করুন। যদি অর্থ না থাকে 25 দিনের দিন করুন। অর্থ যদি না থাকে 41-তে করুন। যখনই করবেন তখনই বান্দার ইবাদতের সব রাসানি সওয়াবটা আল্লাহ তার রুহে পৌঁছে দেন। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। বিভ্রান্ত ওই অমুসলিম থেকে মুসলিম হয়েছে তার কাছ থেকে ফতোয়া নিতে যেও না। যারা মুসলিম ছিল, আগাগোড়া মুসলিম ছিল, আল্লাহর ওলি ছিল, তাদের ফতোয়াটা কি ওইটা আগে চেক করুন। এই নেট মলি সাহেবের কথা আগে না। এই কথা বুঝতে পারছেন না নাকি? নেট মলি সাহেবের ওয়াজ আগে নয়, আল্লাহ ওয়ালার ওয়াজ আগে। কথা বলতে পারেন না নাকি? আল্লাহ ওয়ালার ওয়াজ। এই কিছুদিন আগে শাহ সুফি বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার জিকিরের মজলিস সবরাসানি হয়েছে না হয়নি? গিয়েছিলেন না জাননি? লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ছিল না ছিল নি? তাহলে ভুল হয়ে গেছে ওটা নাকি? মুফতি আজম তিনি বাংলা আসামের সব থেকে বড় মুফতি মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখে গেছে, সব রাসানি করবে বেশি বেশি, কি হবে? মুর্দারা উপকৃত হয়। একবার জোরে বলুন। 25,000 কিতাবের যিনি আলেম, আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও কিতাবের ভিতরে লিখে গেলেন, বাবা ও আল্লাহর বান্দারা, মানুষ মরে যাওয়ার পরে চাতক পাখির মতো চেয়ে থাকে। বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন দুনিয়া থেকে যখন চলে যায়, সন্তানদের কর্তব্য হলো তাদের জন্য কিছু করা। কি করবেন? খবর খুঁড়বেন? কথা বলে না তো। কি করবেন?
ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, শুনুন, অন্য কিছু নয়, অন্য কিছু নয়, তাদের কবরের পাশে দিয়ে যায় দাঁড়াও, তাদের কবরের পাশে যেয়ে দাঁড়াও, নিয়ত করুন জিয়ারতের উদ্দেশ্য, ইসালে সওয়াবের উদ্দেশ্যে নিয়ত করুন। সূরা ফাতিহা শরীফ একবার তেলাওয়াত করুন, সূরা ইখলাস শরীফ 3 বার তেলাওয়াত করুন, সূরা কাফিরুন একবার তেলাওয়াত করুন, সূরা ফালাক একবার, সূরা নাস একবার তেলাওয়াত করুন, সূরা হাশরের কিছু অংশ তেলাওয়াত করুন, সূরা রহমানের কিছু অংশ তেলাওয়াত করুন, সূরা ইয়াসিনটা তেলাওয়াত করুন। আল্লাহর দরবারে দোয়া তুলে দোয়া চান, আল্লাহ আব্বাকে ক্ষমা করুন, মাকে ক্ষমা করুন, দাদাকে ক্ষমা করুন, দাদিকে ক্ষমা করুন, কবরবাসীর গোরের আযাবকে মাফ করে দিন। আমার আল্লাহ পাক এই দোয়া করনে ওয়ালার ওসিলায়, সন্তানের ওসিলায় আল্লাহ তার বাপ মায়ের জীবনের গুনাহকে মাফ করে দেয়। এ সন্তানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আজকে সমাজের ফিতনাবাজ মৌলভী সাহেবের কথা শুনে, যুগ সংস্কারের কথা, মুজাদ্দিদুজ জামান যুগের মুজাদ্দিদ যুগ শ্রেষ্ঠ সন্তান, তার আদর্শ কা ভুলে যেও না। আজকের মৌলভী সাহেবের নেটের সামনে ওয়াজ না করলে ওর টিআরপি বাড়ে না, ওর বক্তব্য ভালো হয় না। আল্লামা হুজুর এরকম ক্যামেরার সামনে মুজাদ্দিদুজ জামান ওয়াজ করে না, আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেননি। ক্যামেরার প্রয়োজন হয়নি, শাহনাজের ক্যামেরার দরকার হয়, মাইকের দরকার হয়, তবে শাহনাজের প্রচার হবে। আল্লামা হুজুরের মুজাদ্দিদুজ জামানের দরকার হয়নি। তাদের টিআরপি, তাদের জোশ, তাদের নাম খ্যাতি শুধু বাংলার জমিনে নয়, সুদূর মক্কা মদিনার জমিনে আল্লাহ পৌঁছে দিয়েছিল। তাই এই ইন্টারন্যাশনাল নেট মৌলভী সাহেবের ফতোয়াটা আগে নয়, দাদা হুজুরের দেওয়া ফতোয়া আগে। জোরে হবে না? এই আলোচনা বোঝা গেছে? আমাদের দেওয়া ফতোয়াটা আগে নয়, আমাদের আগের 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 আগে যারা ফতোয়া লিখে গেছে তাদের কিতাব টেনে বার করো। সবরাসানি করা যাবে না, 7 দিনে করা যাবে না, 4 দিনে করা যাবে না, 40 দিনে করা যাবে না, 21 দিনে করা যাবে না। যদি লেখা থাকে করব না। কথা বুঝতে পারছেন না নাকি? ওই রানা মোস্তান, সে মোস্তান, এ মোস্তান, ওই ঘড়ি সারাই করা, ওই মোবাইল সেলাই করা, রাজমিস্ত্রির কথা শুনে তোমার আমল তৈরি করছো? মিস্ত্রির হাতে বায়াত গ্রহণ করলে মিস্ত্রি হওয়া যাবে? কথা বলে না। রাজমিস্ত্রির হাতে বায়াত দিলে ওই জোগাড়ে যারা কাজ করে সব বায়াত হয়েছে না? ওই যারাই জোগাড়ে কাজ করছিল ওরাই আবার একদিন কন্যুক ধরে বালি দে। 1 বছর বলছে তোর কাছে আর কাজ করবো না। কেন? আমিও মিস্ত্রি। কথা এই ভুল বকতিস নাকি বলেন? এরকম করে তো নাকি? মোবাইলের দোকানে ওরকম দেখবেন, যার মোবাইলের দোকান আছে ও রাং দিয়ে ঝেলতেছে, আর পাশে একজন বসে দেখছে। ও 2 বছর পর বলছে আমি আর কাজ করবো না। আরে তোর চড়া মাইনে দিলুম, কাজ কর। ওই না, আমি আর কাজ করবো না। কেন? আমিও মিস্ত্রি। আল্লাহ ওয়ালার পাশে দেখে উঠে বসে শিখে, আলেমদের সঙ্গে উঠা বসা খাওয়া দাওয়ায় শিখে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না? জোরে বলে, জোরে বলে। হ্যাঁ রে পাগলা, আল্লাহ ওয়ালা হওয়া যায়। একবার জোরে বলো। বাংলাদেশের ছেলে প্রতাপ চন্দ্র সেন, নাম শুনেছেন? কে সে? শাহ সুফি আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি হাওড়া জেলার পাতিঘাট, যেটাকে বাকুল শরীফ বলা হয়, শুয়ে আছেন। ভুলে গেছো? যাও যাও, ইতিহাসটা ঘেটে দেখো।
হিন্দুর ছেলে, সনাতন ধর্মের ছেলে প্রতাপচন্দ্র সেন মুজাদ্দুদুজ্জামানের সোহবতে এসেছিলেন। মুজাদ্দুদুজ্জামানের কথাবার্তা, মুজাদ্দুদুজ্জামানের আদর্শ ওই প্রতাপচন্দ্র সেনের সহ্য হয়নি। হুজুর আমার থাকতে পারেন না, বিবি ছেলে পুলা চাকরি সব ছেড়ে দিয়ে হুজুরের কদমে এসে পড়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা প্রতাপচন্দ্র সেন, তুমি তো হিন্দু, তুমি তো সনাতন ধর্মের বেটা, তুমি তো সনাতন ধর্মের ছেলে, আমি মুসলমান, আমার কাছে তুমি কি করতে এলে বাবা? মুজাদ্দুদুজ্জামানের সামনে হাও হাও করে কেঁদে বলেছিলেন, হুজুর আমার বাড়ি বাংলাদেশে, আমি আপনার কাছে এসেছি এমনি নয়, আপনার কথাবার্তা ওয়াজ নসিহত আমি দীর্ঘদিন ধরে শুনি। আপনি বাংলাদেশে এসে যখন এপার বাংলায় ওয়াজ নসিহত করেন আমি ফলো করি, আপনার কথা শুনে আমার মনে হয় আমি হকের উপরে নাই, তাই আপনার হকটাকে আমি বেছে নিতে চাই। আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ইমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলে। লাও এই এলসিডির ওই রিমোট হারিয়ে গেছে গো, ওদিকে কিয়ামত শুরু হয়ে যায় বলো, যদি কেউ পেয়ে থাকে জবাব দে দে, সে ওদিকে হচ্ছে না। এলসিডির রিমোট হারিয়ে গেছে, কোন ভাই যদি ভাই পেয়ে থাকেন আমানত খেয়ানত করুনি বাপ। আমি ওই হাদিসের উপরই আলোকপাত করছি, শেষ হয়নি এখনো, একটা বলেছি। মুনাফিকের আলামত কটা? ওই হাদিসটা ওই অবস্থায় আছে, একটালে ব্যাখ্যা করছিলাম তো, মিথ্যে কথা বলা। বাবাজি যদি কেউ পেয়ে থাকেন, ছেলে পিলে বাচ্চারা তোমরা যদি পেয়ে থাকো, খাবার খাওয়ার টাকা দেবানি, রিমোটটা দিয়ে যাবা, নইলে ওদিকে আগুন লেগে যাচ্ছে বলো। যে বাবা প্রতাপচন্দ্র সেন সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে নিলেন। একবার জোরে বলবেন না? এ ছেলের একটু ঝেড়ে মারো, ঝেড়ে মারো। হুজুর আমার নাম প্রতাপচন্দ্র সেন, এ নাম তো আমি আর পছন্দ করি না, এ নাম আমি চাই না। মুজাদ্দুদুজ্জামান বললেন, বাবা ও বাবা প্রতাপচন্দ্র সেন, তুমি ঈমান এনেছো তাই তোমার নাম আব্দুল মোমেন। একবার জোরে হবে না? আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো, ঈমান আননে ওয়ালা মুকাম্মাল আল্লাহর বান্দা আব্দুল মোমেন। একবার জোরে হবে? হুজুর আমার কিছু ইবাদতে দেন, ইবাদত আমল করার একটু সবক দেন। হুজুর বললেন, যাও বাবা প্রতাপচন্দ্র সেন, যাও বাবা প্রতাপচন্দ্র সেন, বাবা আব্দুল মোমেন চলে যাও, এলাকায় যত তোমার জানা মাজার আছে, কবরস্থান আছে, সবগুলোকে জিয়ারত করো। একবার জোরে হবে না? এই আনাংলা কি বলছে? জিয়ারত করা লাগবে না। আর ইসলাম কবুল করেছে, প্রথম সবক কি? কপালে বজ্রাঘাত পড়েছ না পড়িনি? ইসলাম কবুল করাতেই মুজাদ্দুদুজ্জামান প্রথম সবক দিলেন, বাবা এলাকায় এলাকায় যত কবরস্থান আল্লাহ ওয়ালার মাজার রয়েছে সব জিয়ারত করো। একবার জোরে হবে না? কেন বলেন দিন? এখানে বোঝার বিষয় আছে। জিয়ারতটা এই জন্য করতে দিলে, ইসলাম কবুল করেছে, বাপ মা ভাই বোন বিবি যারা আছে তাদের প্রতি যে হক মহব্বত হয়তো আবার দিন থেকে চ্যুত হতে পারে। কবরের সামনে দাঁড়া, মরণের কথা স্মরণ আসবে, আখিরাতের কথা স্মরণ আসবে, দুনিয়ার সব মায়া মমতা এমনিতেই অন্তর থেকে আলাদা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকেরা শাহ সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি বেরিয়ে গেলেন জিয়ারত করতে করতে, জিয়ারত করতে করতে, জিয়ারত করতে করতে এদেশ সেদেশ চলে গেলে, বাংলাদেশ, বার্মা,
পাকিস্তান, এক এক করে আল্লাহ ওয়ালার দরবারে যেতে 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 আল্লাহর ওলি দেখতে পাওয়া যায় আফ্রিকার জঙ্গলে গিয়ে গাজী, সেখানে আল্লাহ ওয়ালার মাজার আছে, সেখানে জিয়ারত করে হুজুরের কাছে যখন ফিরলেন তখন অতিবাহিত হয়ে গিয়েছে কিছু কম না হলেও প্রায় 9 মাস। 9 মাস ধরে শুধু জিয়ারত করেছে। এরকম জিয়ারত করেছেন কেউ? আল্লাহর ওলি হযরতে আব্দুল মুমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুজ জামানের সামনে এলেন। আল্লাহর ওলি হযরতে মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল মুমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে মুচকে হেসে বললেন, ও বাবা আব্দুল মুমিন, যাও যাও, আল্লাহ তোমাকে কবুল করেছে, যাও বাবা ওই পাতিহাল জঙ্গলে চলে যাও, ওইখানে তোমার জন্য জায়গা আল্লাহ পাক মঞ্জুর করেছে, ওখানে যাও ইবাদত বান্দিগিতে জীবন কাটাও। প্রতাপ চন্দ্র সেন কবর জিয়ারত করে আল্লাহর সান্নিধ্য পেলে, আল্লাহ পাকের নৈকট্য হাসিল করলেন। ও বাবাজি, এমন জীবন গঠন করে গেলেন, তার কবর জিয়ারতের জন্য একবারও বাংলার কোন মানুষকে আহ্বান করা হয় না, অথচ প্রতি বছরই হিসাব করে দেখা যায় মুসলমান বিনা দাওয়াতে লক্ষ 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 মুসলমান আব্দুল মোমেনের কবরের পাশে যে জিয়ারত করতে থাকে। আল্লাহ ওয়ালার সোহবতে থাকলে, এটা বোঝাচ্ছিলাম তো নাকি, আল্লাহ ওয়ালা হওয়া যায়। আর মিস্ত্রির পাশে থাকলে বল বাপ ওরম করিস, মিস্ত্রি হবি। শরিয়াতের মিস্ত্রির পাশে থাকলে শরিয়াতের মিস্ত্রি হবি। দৌড় ঠেলার সঙ্গে মিশবি, দৌড় ঠেলা হবি। ফেরেববাজের সঙ্গে মিশবি, ফেরেববাজ হবি। জুয়াখোরের সঙ্গে মিশবি, জুয়াখোর হবে। লটারি খোরের সঙ্গে মিশলি, লটারি খোরি হবে। এই তো কেটতেছে এত টাকা পেতে, আমি একদিন কাটি। ও এই কাটার সময় বলছি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। লটারি কাটার সময় কি বলছে? বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। লটারি কেটেছে মুসলমান। জোরে বলতে পারেন না নাউজুবিল্লাহ? এই জোরে বলতে পারেন না নাউজুবিল্লাহ? বহু মুসলমান আছে চন্দনেশ্বর বাজারে, আমি তো যাই জলসায় দেখি সব বেহেশতের সার্টিফিকেট নিয়ে বসে রে। কথা বলছে দেখে না, আছে না না? ঠিক বললাম না ভুল বললাম? সত্য না মিথ্যা? জোরে বল বাপ। আর বলবে না, মনে এর ভেতরে ঢুকে আছে। হ্যাঁ, আবার কিছু কিছু ভাবিরা ভার সঙ্গে যায়, তোমার হাতে বাস পড়েছে, ওর হাতে আর বরকত নিয়ে, এবার কি আমি কাটি বরকত দেখ। হ্যাঁ, আবার অসুবিধা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গিয়ে ইমাম সাহেব হুজুর একটা ভালো তাবিজ দেন না, সন্তানটা একদম ভালো দিকে যাচ্ছে। ভালো হবে কি করে? হেরা বরকত খুঁজছিলিস কোথা? বরকতটা খুঁজছিলিস কোথা? লটারির ভিতরে। ও ছেলে চোর হবে, দৌড় ঠেলা হবে, ছেলে ভালো হয়। হেরা রাগ করছেন, রাগ করছেন? কিচ্ছু করার নেই, না বললে আমার কবরে আবার বাস পড়বে। এই ফাটকে কোথায় গিয়েছি, কি অজ করেছি? আমার বান্দাকে একটু শাসিয়ে আসতে পারলি না? অন্যায় রাস্তায় যায় বলে আসতে পারলি না? দাওয়াত টিকিয়ে রাখার জন্য হাত বুলিয়ে এসছো, দাওয়াত খেয়েছো? হ্যাঁ আল্লাহ খেয়েছি। লাও এ জাহান্নাম, একে খাও। হুজুরির খাওয়া শুরু কর। হুজুর চিল্লাবে, ফেরেশতারা মাত দিচ্ছে, ছয় হচ্ছে সব। বুঝতে পারছেন না? মাত দিচ্ছে সব, ছয় হচ্ছে, একটাও চার হয় না। এ মারে তোর কাছে যায়, ও মারে তোর কাছে আসে। বাঁচাও বাঁচাও বাঁচাও। কালার গোঙ্গা ফেরেশতা। কথা বুঝছেন না? চিল্লাচ্ছে হুজুর। হ্যাঁ, ফেরেশতারা একজন ফেরেশতা যে এ চিল্লাচ্ছে কেন? ও ফেরেশতারা বলছে দুনিয়ায় হচ্ছে মার কম হচ্ছে, আরো মার। সাবধান হন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
রাত হয়ে গেছে তাও ফোন করছে। এই আসতে হয়ে যাচ্ছে, আমি আর রস করবো না। ও বাবা 12টা বাজতে যায়, একটু আওয়াজ দিয়ে ঝেড়ে কাশেন, একটু ঝেড়ে কাশেন। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি একটু চা খাওয়াতে বলেন তো। হ্যালো হ্যালো, জলসে আছে। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। হলো না হলো না, এই তিনটে ভাগ করা আছে, দেখেছেন? মাঝখানটা দুই পাশে দুটো, তাই তো? এইটা পুরো স্টপ, দুটো স্টপ। তাকবীর দেন, নারাই তাকবীর। এই যে এরা হু করছে, তোকে বলি চেহারা না সহ্য হচ্ছে না, কোনটা? চুপ করে। এই দুটো খাটাল বন্ধ, ওইটা জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই এর আগে এরকম বলেছিল ওষুধ, এইখান থেকে এইটা বাদ, মাঝখানেরটা বাদ। আপনারা বলেন জোরে বলুন সুবহানাল্লাহ। কি আগুন লাগাচ্ছে ভিতরে, কি চুরি করতেছে মজলিসের ভিতরে চুরি। আপনারা বলেন সুবহানাল্লাহ। একসঙ্গে বলুন সুবহানাল্লাহ। চাঙ্গা এরকম দরকার। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো। জোরে হবে, জোরে বলে। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতন, সেই মাটিতেই আছে কত খোরমা খেজুর বেদানা। জোরে বললেন না? সেই মাটিতেই আছে কত খোরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আবার কালেকশন মক্কার পাক মাটিতে আবে জমজম কুয়ায় আছে। মক্কার পাক মাটিতে আবে জমজম কুয়ায় আছে। কত হাজি গাজি খায় সে পানি, তবুও সে পানি ফুরায় না। জোরে বলেন। কত হাজি গাজি খায় সে পানি, তবুও সে পানি ফুরায় না, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়ো বাবা পড়ো। আলা মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে। মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে। কত হাজি গাজি যায় সেখানে, অনেকের যাওয়া হলো না। কত হাজি গাজি যায় সেখানে, অনেকের যাওয়া হলো না, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার বায়ু সে তো মিশকে আম্বারের মতো। ঝেড়ে বলে, একটু জোরে হবে না? সবাই পাবে ওই ওই ঘ্রাণ, সবাই পাবে। বিড়ি কর, সিগারেট কর, সুদ কর, জেনা কর, যদি ওখানে যায় ওই সুগন্ধ পাবে? অত সহজ? মদিনার বায়ু সে তো মিশকে আম্বারের মতো। সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিওয়ানা।
সেই বায়ুতে আজও আমার প্রাণ ভেয়ে আছে দিওয়ানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার নজনেরা যুবকেরা আলোচনা বাড়াবো না। আল্লাহ নবীর একটি হাদিস আমি আপনাদের বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিকের তিনটি আলামত দেখতে পাওয়া যাবে। এক নাম্বার আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন সে যখন কথা বলবে মিথ্যা বলবে, মিথ্যা কথা বলবে। মুনাফিক যারা হয় সত্য তারা বলে না। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী পাক জবানে জানিয়ে গেলেন ও বাবা সাহাবীরা, ওয়াদা করে তারা ওয়াদা খেলাফ করে। বহু মানুষের এরকম আছে যারা ওয়াদা করে ওয়াদা নিভায় না, আছে না? না, মুনাফিক, মুনাফিকেরা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করত। ওই নিফাক, ওই চরিত্রটা আমাদের ভিতরেও ঢুকেছে। কথা ঠিক না ভুল জোরে বলে? ইবাদত কবুল হবে? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে তৃতীয় নাম্বার মুনাফিকের আলামত হলো তিন। তারা কখনো পরের আমানতকে আমানত মনে করবে না। আমানতের খেয়ানতকারী হলো মুনাফিক। আমানতের খেয়ানত শুধু ধন সম্পদ নয়, কেউ আপনাকে বিশ্বাস করে 50 টাকা দিয়েছে, মসজিদের টাকা আপনার কাছে আছে, মসজিদ কমিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে ক্ষয় করা যাবে না। এটা হলো আমানতের খেয়ানত। যদি কেউ আপনাকে বিশ্বাস করে তার মনের দুটো গোপন কথা, কষ্টের কথা আপনাকে বলে, যদি আপনি ওই কথাটা তার কাছ থেকে নিয়ে তৃতীয় কোনো ব্যক্তিকে তার অনুমতি ছাড়া আপনি যদি বলে দেন, এই যে ব্যক্তি আপনার মনের কথা আপনার কাছে বলেছে, এর পারমিশন ছাড়া যদি তৃতীয় কোনো ব্যক্তিকে উইদাউট পারমিশন না নিয়ে যদি আপনি তার কাছে বর্ণনা করেন, এটা হলো আমানতের খেয়ানত। স্বামী স্ত্রীকে ঘরে রেখে বাইরে কাজে চলে গিয়েছে, স্বামী স্ত্রীকে ঘরে রেখে বাইরে কাজে চলে গিয়েছে, স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে যদি বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এটাও হলো আমানতের খেয়ানত। যদি স্ত্রীর অলক্ষ্যে স্বামী যদি এমন কুকাজে লিপ্ত হয়, এটাও হলো আমানতের খেয়ানত। ও মুরব্বিয়ান গণেরা, পর্দা নিশিনা মা ও বোনেরা, ও সোনার চাঁদ মানিকেরা, আমানতের খেয়ানতকারীরা হলো মুনাফিক। আর আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে মুনাফিকদের শাস্তি কাফেরদের থেকে 10 গুণ বেশি। কাদের থেকে? কাদের থেকে বেশি? কাফেরদের থেকে 10 গুণ শাস্তি বেশি। কাদের? মুনাফিক। মুনাফিক কাদের বলে? আমি একটা হাদিস বললাম, এটা 3টে, আর একটা হাদিস আছে 4টে, তবে মশহুর হাদিস হলো এই 3টে। এই 3টে বৈশিষ্ট্য নিজের ভিতর থেকে তাড়ান। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন বাবা? আলোচনা প্রসঙ্গ হাদিস শরীফ বোঝাতে বোঝাতে অনেকগুলো কথা বলে ফেললাম, তবে একটাই কথা আমি শেষ এতটুকুই বলছি, ফতোয়া ফারায়েজ মাসলা মাসাইল যখন নেবেন ভালো করে জেনে নেবেন প্রকৃত মাদ্রাসার সঙ্গে ওর পড়াশোনার সম্পর্ক ঠিক আছে কিনা। যাত্রার কাছ থেকে ফতোয়া নেবেন না। খেয়াল থাকবে তো? এই খেয়াল থাকবে তো বাবু? জি, সেদিকে খেয়াল করে আপনারা চলুন। জি আমার সোনার মানিকেরা, যে আমি আপনাদের কাছ থেকে কাল বিদায় নেব। দেখতে দেখতে অনেকটাই চলে এলাম, 48 হয়ে গেছে, 11টা 12টা পর্যন্ত আমার সময়। বাবাজি আমি বলছিলাম আমার হেজবুল্লাহ ভাই কি শেষে তুলছিল না টাকা, নাকি সব তুলে দিয়ে গেছে? হ্যাঁ, কিসের জন্য? ঘরটর বাঁধবে বলে তাই নাকি বলেন?
ঘরটার বাঁধবে বলে টাকা তুলছিল, কি আওয়াজ করে না, বুঝতে পেরেছ বোধহয়। কিসের জন্য টাকা তুলছিল? হ্যাঁ বলে, টাকা চাঁদা তুলছিল কিসের জন্য? আগের বছরের জলসার জন্য না নিজের ঘর বাঁধবে বলে? ও আচ্ছা, জলসার জন্য। ও তাহলে আপনারা চাইছেন যে জলসাটা হোক, চাইছেন তো নাকি? হাত তোলেন তো, কে কে চাইছে দেখি। হাত উঠতে চাই না, উঠতে। হ্যাঁ তুই চুলকুতি থাক, তোর হাত তুলতে হবে। সব মনে শিখুন আসে তকবীরতে নারাই তাকবীর, জোরে হবে না নারাই তাকবীর। বাবু আমি একটু মিশুকি, এরকম কথাবার্তা বলে রাগ করছেন নাকি? আমি এরকম সবার সঙ্গে হেসে খেলে বেড়ানোর চেষ্টা করি, তারপরেও এক শ্রেণীর কাছে আমি খুব খারাপ, কিন্তু তেমন যায় আসে না। কথা ঠিক না ভুল? জোরে বলে। হাম কিসি সে ডরনে ওয়ালা नहीं है, हम तो डरपोक नहीं है। আমি ভয় করা জিনিস না। কথা বুঝতে পেরেছেন? বাবাজি বলেন, আমার মা বোনেদের ওদের শেষে চালু হে রিমোট পাইনি মা, কিচ্ছু মনে করিস নে, আগের বছর ডবল লাগাবেন ইনশাআল্লাহ। যে বলেন আগামী বছরের জন্য, আগামী বছরে 6টা ছেলে ওঠেন তো 6টা ছেলে মিলে একটা গরু দেবেন। আজ তো গরু চাই আমার, কেটে কেটে হবে না। এই চা দেখি, কেটে কেটে হয়? এমনি দাওয়াত বাড়ি টাড়ি গেলে 2 পিস দিলি মনে হয় আননি নাকি? কথা বলছেন না? 2 পিস যদি বাটিতে দেয় কি মনে হয়? গোশ মনে হচ্ছে আননি বোধহয়। খেতে ভয় করে, যদি খাওয়ার পরে আর না পায় তারপর যে গামলা ভর্তি করলে আসে চালা। কথা ঠিক না বুঝলি? যে আস্ত দেন 4টে ছেলে কি 6টা ছেলে উঠে দাঁড়ান, নজওয়ান যুবক ছেলে, যে ভাইজান আমরা 6 বন্ধু মিলে একটা গরু দেব ইনশাআল্লাহ। আমার মা বোনেরা, মা বোনের তো বাজার খুব ভালো, ওদের বাসায় ভান্ডার। কি ভান্ডার? লক্ষ্মী ভান্ডার। শুনতিস নাকি ওতে আবার 500 চাপাবে? ভাই ওরা দাম দেবে আর আমাকে? হ্যাঁ এমনি মহিলা সমিতি আর বন্ধন গুরু উঠে এমনি তাই বলে থামো, ফটফট করুনি, 60 এনে দিয়েছিলাম বলে অত তোমার চুলকুনি। এই কথা ঠিক না মুজরে বলে? কিন্তু ভাবি জানে না ওই 60,000-এর জায়গায় 70,000 ওর আবার প্রত্যেক সপ্তাহে আবার গুনতে হয়, 2600-2500 করে গুনতে হয়। ও টাকা বলো ভাবি আর গোনে না, যে 2600 তোমারই যাচ্ছে, এরকম বলে। শুধু কি বলে 26 রেখে যেও। কথা বলছে না কেন? যে আমার সোনার মানিকের ওটা গরম গাল্লা দেশে দে দে গরম দে। যে বলেন কোন সোনার মানিক 4 জন কি 6 জন জওয়ান ছেলে উঠে দাঁড়াও, যে ভাইজান আমরা দেবো 4 জন বন্ধু মিলে। আবে 6টা ছেলে কি 4টে ছেলে মিলে একটা গরু চাইছি বড় শখ করে। আপনাদের বলে যাই দোয়া করবেন, আর দেখা হবে কিনা জানি না। সামনে রমজান, মাহে রমজানে আমার রাসূলুল্লাহর কাছে একবার যাব, নিয়ত আছে। আপনাদের জন্য দোয়া চেয়ে আসবো। আল্লাহর কসম, হজ পাকে যাওয়ার আগে যত জলসা করেছি প্রত্যেকটা জলসা থেকে দোয়া চেয়েছি, আর প্রত্যেককেই বলে গিয়েছিলাম যত জলসা কমপক্ষে 300 থেকে 350 জলসা, প্রতিটা জায়গায় বলেছিলাম আপনাদের জন্য দোয়া করব। প্রতিটা গ্রাম আল্লাহ শুকর, কাবা বাইতুল্লাহ শরীফে অন্য অন্য সময় তওয়াফ করেছি, একদিন খাস করে সমস্ত জলসা কমিটি সমস্ত ভাইদের জন্য খাস করে কাবার সামনে দাঁড়িয়ে একদিন দোয়া করেছি। এবারও আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আল্লাহ যদি নিয়ে যান তানার খানায় কাবায় ইনশাআল্লাহুল আজিজ রমজানুল মুবারাকে আপনাদের জন্য দোয়া চাইবো। 6টা ছেলে ওঠেন, যে ভাইজান আমরা 6 জন মিলে একটা গরু দেব, দোয়া করব। হবে? হ্যালো বলেন, আছো? 6টা ছেলে, 6টা জওয়ান ছেলে হবে?
ছটা ছেলে আমি চাইছি, ছটা বন্ধু আমি চাইছি, যারা এই তাবাররুকের জন্য একটি গরু দান করবে। হবে? এই যা নিচে যা, দেবে ওরা, যা। আয় বাপ, বুলেট কোম্পানি হোস আর যাই হোস, আয়, তোরাই তো দিবি। এই বড় প্রতিষ্ঠান দীর্ঘদিনের রিসার্চ। আমি এসছি এই জলসা, আসিনি দুবার তো, এই দুবার এসছি, ওইখানটা একবার এসছি, আমার মনে পড়ছে। বাবু শিগগিরই বলে, হবে? পর্দানিশিনা মা বোনেরা দেন, 1000 টাকা করে দেন আপনারা, 2 মাসের মাইনেটা দিয়ে দেন। মাইনে ওর গাওয়া, সময় সময় ওই কথা মনে আসলে কি হাসা হাসি, আমি একা বসে বসে, শুয়ে বসে হেলে দুলে মাইনে। কি লাইফ বলেন দিন ওদের, হ্যাঁ তকদির কি বড়, হ্যাঁ শুয়ে বসে হেলে দুলে 500 টাকা, কি জ্বালা। হ্যাঁ বলো পর্দানিশিনা মা বোনেরা কি বলছে, বলে হবে? আচ্ছা বলেন, 1000 টাকা করে, 1000 টাকা করে কে কে দেবেন হাত তোলেন তো দেখি। আমার ফরিদ ভাইয়ের ছোট ভাই হঠাৎ করে পড়ে গিয়ে লেগেছে, ভাইয়ের শেফায়ে কুল্লি আজেলার জন্য, সুস্থতার জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ পাক এ দানকে কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের ওসিলায় আল্লাহ আমার ফরিদ ভাইয়ের ছোট ভাইকে সুস্থতা দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে কে বললো হাত তুলেছে? শাহরুল মোল্লা। দ্বিতীয় নম্বরে শাহরুল মোল্লা 1000 টাকা দান করলেন, আল্লাহ কবুল করুন, ফেলে দেবেন না। এ দানের